2021 সালের অক্টোবরে বিএনপির ভূমিধস বিজয়ের পর তাকে করা হয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। টানা 5 বছর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আসে বিরাজনীতিকরণ ষড়যন্ত্রের সরকার। ডক্টর ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রথম আলো ডেইলি স্টার নিয়ন্ত্রিত সরকার লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করে। বাবরের জীবন থেকে 17টি বছর কেড়ে নেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশের বিরাজনীতিকরণের মুখপাত্র এবং দেশবিরোধী সংবাদপত্র প্রথম আলো। দীর্ঘ 17 বছর মিথ্যা মামলায় নজিরবিহীনভাবে কারান্তরীণ থাকার পর সাম্প্রতি মুক্তি পেয়েছেন বিএনপির এই নেতা। বাবরের বিরুদ্ধে যে সবগুলো মামলা ভিত্তিহীন এবং কাল্পনিক ছিল তা সর্বোচ্চ আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে। কারো দয়া বা অনুকম্পায় নয়, আদালতের নির্দেশেই মুক্তি পেয়েছেন বাবর। ওই সময়ে প্রথম আলো ডেইলি স্টার বাবরের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার এবং মিথ্যাচার করে। 21শে অগাস্ট গ্রেনেড হামলা মামলার তথাকথিত প্রেক্ষাপট তৈরি করে প্রথম আলো। মূলত 21শে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনাকে রাজনৈতিক আবরণ দেওয়ার সব বানোয়ার তথ্য উপাত্ত প্রথম আলোর আবিষ্কার। সর্বোচ্চ আদালত 21শে অগাস্ট মামলার রায়ে বাবরকে খালাস দিয়েছে। চূড়ান্ত রায়ে বলা হয়েছে যে মামলায় অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ কাল্পনিক এবং ভিত্তিহীন। শুধু তাই নয়, 10 ট্রাক অস্ত্র মামলাতেও লুৎফুজ্জামান বাবরকে ফাঁসানো হয়েছিল প্রথম আলোর মাধ্যমেই। ভারতের মদদে প্রথম আলো ডেইলি স্টার তাদের প্রতিবেদনটি এমনভাবে রচনা করেছিল যেন মনে হতে পারে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই ঘটনা ঘটেছে। প্রথম আলোয় বাবরের বরাত দিয়ে আরেকটি ভিত্তিহীন প্রতিবেদন তৈরি করে, আর তা হলো খালেদা জিয়ার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়েছিলেন তারেক। এই শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়, রিমান্ডে থাকাকালীন নাকি বাবর এসব কথা বলেছেন। সম্প্রতি বাবর মুক্তি পেয়ে এই বক্তব্যকে ডাহা মিথ্যাচার বলে অভিহিত করেছেন। পরে তদন্ত করে জানা যায় এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এছাড়া একজন ব্যক্তি যখন রিমান্ডে থাকে সে কি বলবেন সম্পূর্ণই গোপনীয়। গোপনীয় তথ্য গণমাধ্যমে প্রকাশ করা শুধু অনৈতিকই নয়, আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। 2007 সালের 5 জুন প্রথম আলো এবং ডেইলি স্টার একযোগে বাবরের বিরুদ্ধে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল পুলিশ নিয়োগে দলীয়করণ ও অর্থের লেনদেন হয়েছে। দাবি করা হয় লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় পুলিশের যে নিয়োগগুলো হয়েছে তাতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে যার কোনোই প্রমাণ নেই। 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রথম আলোর প্রধান কাজই ছিল বিএনপির চরিত্র হরণ। বিএনপির মন্ত্রী এমপিদের নানা রকম দুর্নীতি কল্পকাহিনী প্রকাশ করা এবং বিএনপিকে জঙ্গিদের দোসর হিসেবে প্রমাণের আওয়ামী লীগ ও ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে প্রথম আলো। শুধু তাই নয়, ওই সময় তাদের মূল লক্ষ্য ছিল জিয়া পরিবারের বিরুদ্ধে উৎসাহ এবং বিষোদগার রচনা। তবে বর্তমানে প্রথম আলো ডেইলি স্টার নতুন কৌশল গ্রহণ করেছে। তারা বিএনপি ভক্তি ও বেগম জিয়ার প্রতি মেকি সহানুভূতি দেখাচ্ছে। তারা 2007 এবং 2008 সালের সমস্ত প্রতিবেদনগুলো মুছে দিয়েছে অনলাইন থেকে। সে সময়কার পত্রিকার মুদ্রিত সংস্করণ যারা জমা করে রেখেছেন তাদের থেকে খোঁজ করলে প্রথম আলোর অপসাংবাদিকতা এবং দেশ বিরোধী ঘৃণ্য অপতৎপরতার কথা জানা যাবে। আর এই প্রথম আলোর সঙ্গে বাংলাদেশের অনেক হিসেব নিকেশ এখনো বাকি রয়ে গেছে।